ডাইরেক্টর আছেন এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, ওনাকে বাসায় ডেকে এনে টোটাল ব্রিজের ব্যাপারে কি ধরনের সমস্যা আছে, কি কি তা করলে তাড়াতাড়ি এই ভিত্তিপ্রস্তর যেটা ডক্টর ইউনূস সাহেব দিয়ে গেছেন তার কাজ কিভাবে শুরু করতে হয় সেই ব্যাপারে আমাদের কর্মকাণ্ড আমরা শুরু করেছি। এ কথা বলতে হবে আপনাদেরকে, এ কথা বলতে আমি দ্বিধাবোধ করব না। আমাদের যে ম্যানিফেস্টো অনুযায়ী যে কথাগুলি বলেছি সেটার ব্যাপারে আমরা সচেষ্ট আছি। আমাদের অঙ্গীকারের ব্যাপারে আমরা অবশ্যই সে অঙ্গীকার অক্ষর অক্ষর আমরা পালন করব, আমরা অতি সত্তর। আমি অলরেডি একটা রাইটের কথা বলেছি, আমি আমার প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সাথে দেখা করে আলুগার ব্রিজের, কারণ উনি নতুন প্রধানমন্ত্রী হয়েছেন, অনেক কিছু অনেক এই ব্রিজের সম্বন্ধে ওনার অনেক কিছু জ্ঞাত নয়, সুতরাং ওনাকে ব্রিফ করে কিভাবে এই কাজটি শুরু করা যায় তার ব্যবস্থা অতি সত্ত্বর আমরা করবো, এটা আপনাদের কাছে আমি বলতে চাই। এর সাথে সাথে আমরা বোয়ালখালীতে আরো যেসব ওয়াদা করেছিলাম, বিশেষ করে স্বাস্থ্য সেবার ব্যাপারে, যে স্বাস্থ্য আমাদের এখানে যে স্বাস্থ্য ক্লিনিক আছে, এটা বলবো ক্লিনিকের মতো, এটা হসপিটাল না, আমরা একটা পূর্ণাঙ্গ হসপিটাল কীভাবে করতে পারি সে ব্যাপারে আমাদের ব্যবস্থা নিতে হবে, সেই দিকেও আমাদের নজর রয়েছে। একটি স্টেডিয়ামের ব্যাপারে আমি ইতিমধ্যে আমাদের ইউএনও সাহেব এখানে আছেন, ওনাকে জায়গার ব্যাপারে বলেছি, এই সিলেনকে একটি জায়গার ব্যাপারে যেন আমরা আমাদের নতুন প্রজন্মকে খেলাধুলার মধ্যে তাদেরকে যেন আমরা নিবৃত রাখতে পারি, ফেসবুক ইউটিউব থেকে সরিয়ে খেলাধুলার মধ্যে তাদেরকে যেন আমরা নিবৃত রাখতে পারলে তাদের যেভাবে মননশীল জগতে একটা সুন্দর অবস্থান নেবে, সাথে সাথে এই যে আসক্তি ফেসবুক এবং ইউটিউবের মধ্যে আসক্তি, সেটা একটা আমরা কমাতে সুযোগ আমাদের সৃষ্টি হবে বলে মনে করি। সুতরাং এই নতুন প্রজন্ম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নতুন প্রজন্মের জন্য আমাদেরকে কাজ করতে হবে, কারণ আমরা চাই একটি নতুন প্রজন্মদের নতুন বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ আমাদের উপহার দিতে হবে। আমরা শুধু কথা বলে শুধু আপনাদের সুন্দর সুন্দর বাক্য বলে চলে গেলাম, কাজ করলাম না, সেটা কিন্তু হতে পারে না। কথার চেয়ে কাজ বেশি করতে হবে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব কথা কম বলতেন, কাজ বেশি করতে হবে। সেই কারণে এখনো পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অম্লান হয়ে রয়েছে। সাথে আছে বেগম খালেদা জিয়া, উনিও কথা কম বলতেন কিন্তু কাজ বেশি করতেন। উনি কিন্তু দেশনেত্রী হিসেবে আজকে আমাদের মেঝে নেই। উনার কিন্তু গণতন্ত্রের প্রতি ওনার যে অবিচল আস্থা, গণতন্ত্রের প্রতি ওনার যে ভালোবাসা, গণতান্ত্রিক পরিবেশের জন্য ওনার যে অঙ্গীকার, সেটা উনি মৃত্যু পর্যন্ত উনি বাংলাদেশের মানুষকে দেখিয়ে গেছেন, কাজ করে গেছেন। সে কারণে 30শে ডিসেম্বর যে ওনার যে জানাজা হয়েছিল ঢাকাতে, বাংলাদেশটা পুরো পৃথিবীতে 1-1.5 কোটি মানুষের যে জানাজা, সেটা কিন্তু এখনো পর্যন্ত বিরল। এটা মানুষের ভালোবাসা, কাজ করলে মানুষের ভালোবাসা অর্জন করা যায়। আমি মনে করি সেই কাজগুলি করার জন্য আমাদের যে প্রচেষ্টা, যে অঙ্গীকার, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি এবং সেটা করে আপনাদের সেবা দেওয়ার সুযোগ আপনারা আমাদেরকে দিয়েছেন, সেই আস্থা যে আমাদের উপর রেখেছেন আমরা সেগুলি যেন করতে পারি, সেই জন্য আপনাদের সমর্থন দরকার, সহযোগিতা দরকার, এবং আপনাদের সমর্থন ও সহযোগিতার মাধ্যমে আমরা এগুলি নিয়ে এগিয়ে যেতে চাই।